আজকে কী রান্না করলাম চলো তোমাদের সঙ্গে শেয়ার করি। এই তো চিকেনটাকে সব কিছু মশলা দিয়ে হলুদ লঙ্কা ধনে সব কিছু মশলা দিয়ে ভালো করে একটু ভেজে নেব। ভেজে নিয়ে তারপরে এখানে টমেটো ধনে পাতা ক্যাপসিকাম পেঁয়াজ সব কিছু কেটে রেখেছি, চিকেনের সঙ্গে মিশিয়ে দেব। দিয়ে ভালো করে নেড়ে চেড়ে জল দিয়ে ঢাকনা দিয়ে ঢেকে দেবো। এখানে বাঁধাকপি একটু জল দিয়ে হলুদ দিয়ে বসিয়ে দিয়েছি সেদ্ধ করার জন্য। তারপরে বাঁধাকপিটাকে একটু ভেজে নেব। এই তো সব কিছু দিয়ে একটু নেড়ে চেড়ে জল দিয়ে তারপরে ঢাকনা দিয়ে ঢেকে নেব। ওদিকে পেঁয়াজ আর শুকনো লঙ্কা করছি। দেখুন আরও জ্বালাতে এসছে, রান্না করলে আরও জ্বালাতে চলে আসে, এত প্রচণ্ড জ্বালায়। এমনিতে খেয়াল করে আর রান্না করলেই জ্বালাতে চলে আসে। এই আদা রসুনটা দিতে ভুলে গিয়েছিলাম, দিয়ে দিলাম। ভালো করে একটু নেড়ে জল দিয়ে ঢাকনা দিয়ে ঢেকে দেবো। চিকেনটা আমার রান্না হয়ে যাবে এক্ষুনি। এদিকে বাঁধাকপিটাকে ভেজে নেব। দিয়ে একটু লাস্টে বাঁধাকপিটাকে চিনি দিয়ে নেড়ে চেড়ে নামিয়ে নেব। তারপরে আলুর জন্য একটু ডাল বসিয়েছি, টমেটো পেঁয়াজ আর একটু আলু দিয়ে দিয়েছি সঙ্গে। এমনি ভাত খাবে না, একটু আলু দিতে হয়। রোজ খিচুড়ি করে দিই, বাট এই কদিন খিচুড়ি করা হচ্ছে না, মানে রোজও খিচুড়ি খেতেও চাই না, তো খিচুড়ি বসিয়ে দিয়েছি। এই তো বাঁধাকপিটাও ভাজা হয়ে গিয়েছে, এবারে নামিয়ে নেব। নামিয়ে নিয়ে একটু এবারে আমি চিকেনটাও রান্না কমপ্লিট হয়ে গেছে। এবারে আলুর জন্য একটু ডাল করব। টমেটো পেঁয়াজ হলুদ দিয়ে আলু দিয়ে দিয়েছি সেদ্ধ করতে, ওটা আলুর খাবার। আজকে খিচুড়ি করে দেবো না, মানে রোজ রোজ খিচুড়ি করে দিই না। এই তো আমার কমপ্লিট হয়ে গেছে রান্না। এটা সবজি রান্না করেছিলাম, ওটা দেখাতে পারিনি। আর এই তো টমেটো ভর্তা, মানে সব কিছু ভর্তা করব, ডাল সব কিছুই দেখতে পাচ্ছ। আর আবারও চলে আসবো কালকে নেক্সট রেসিপি নিয়ে। টাটা বাই বাই।